নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মেটে দিয়ে এঁচোড় কষা। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলুন ভিডিওটি দেখে নিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাতে কিছুটা সরষের তেল মাখিয়ে নিয়ে এঁচোড়টা কেটে নিচ্ছি। আজকে এঁচোড়টা খাসির মেটে দিয়ে আমি বানাবো। এঁচোড়টাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নেব। গ্যাস অন করে দিলাম। এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু নুন আর হলুদ। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে একটু সিদ্ধ হতে দেবো, হালকা, বেশি না, খুব বেশি সিদ্ধ করবো না। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে কিছুটা সরষের তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর অল্প করে নুন দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এঁচোড়গুলো আমি হালকা ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই তেলে আমি এঁচোড়গুলো একটু ভেজে নেব। এর মধ্যে আমি আর নুন হলুদ দিচ্ছি না, কারণ একটু ভাপানোর সময় নুন হলুদ দিয়ে রেখেছিলাম, তাই শুধু ভেজে নেব। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে আর এই 2 টুকরো দারচিনি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে একটা টমেটো আছে। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করা আদা, রসুন আর লঙ্কা। এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি মশলাটা কিছুটা কষিয়ে নেব। এখানে কিছুটা মেটে আর চর্বি আছে। চর্বিটা অল্প আছে, মেটে বেশি আছে। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়নি। এই সময় আমি মেটে আর চর্বিটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি মেটে আর চর্বিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। রান্নার মধ্যে কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম লোতে রেখে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আরেকটু কষিয়ে নেব। আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়।
ইঁচড় দেওয়ার পরে এবার ভালো করে আমি সব কিছুকে আবারও কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এখানে কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে একটু ফুটে ওঠে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি একদম গ্যাসটাকে লোতে দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার আর একটু সিদ্ধ হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি, আলুটা আর একটু সিদ্ধ হবে। ঢাকনাটা তুলে আমি দেখে নেব আলুটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হলো কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা, আর জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি একটু ঘি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলা। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মেটে দিয়ে এঁচোড়ের কষা। এটা আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।